আপনি আমাকে বলেন কোন দেশে বায়তুল মুকাররমের খতিব পরিবর্তনের সঙ্গে সঙ্গে পালিয়ে যায়? আমরা 15-16 বছর ধরে দেখেছি যে ফ্যাসিস্ট হাসিনা কি করে এইভাবে প্রতিটি মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমার ধর্ম পালনের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে। আপনাদের নিশ্চয়ই সকলের মনে থাকবে খুতবা কি হবে তাও কাগজে লিখে পাঠানো, ঠিক না? এখন এই যদি অবস্থা হয় এবং তারপরে আবার দাবি করে যে তারা ইসলামের পক্ষে কাজ করেছে, এবং আরও দুঃখ হয় তখন যখন দেখি আমাদের দেশেরই কিছু আলেম উলেমারা তার সঙ্গে মিটিং করে তাকে কওমি মাতা, কওমি জননী তাকে আপনার উপাধি দিচ্ছে। এগুলো আমার কাছে প্রশ্ন, এগুলো আমার কোশ্চেন্স। আমি আশা করি যে আমি হয়তো এই প্রশ্নগুলোর উত্তর ঠিকভাবে পাবো, এটা আশা করি। যাই হোক, আমি এখন কাজের কথায় আসি। আপনারা এই 15-16 বছর দেখেছেন কিভাবে একটা ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়েছে। সবখানে সে তার নিজের লোক, তার দলের লোক, তার নিজের লোককে বসানোর চেষ্টা করেছে। এই বসানোর চেষ্টা করতে গিয়ে আপনার গোটা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। আজকে ইসলামিক ফাউন্ডেশন তো একটা প্রতিষ্ঠান, সবচেয়ে মর্যাদাশীল ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। তো সেখানে যদি আপনার দলীয় লোককে বসানো হয়, পার্টিজান লোককে বসানো হয়, যারা বাইরে ইসলামের কথা বলবে কিন্তু মুখে ইসলাম বিশ্বাসই করে না, তাহলে তো সেটা সঠিকভাবে চলবে না, তাই না? আপনি আমাকে বলেন কোন দেশে বায়তুল মুকাররমের খতিব পরিবর্তনের সঙ্গে সঙ্গে পালিয়ে যায়? বলেন, এটা তখনই সম্ভব যদি ওই অ্যাপয়েন্টমেন্টটা অত্যন্ত পার্টিজান হয়, দলগত হয়, রাজনীতিকরণ করে হয়, তাই না? এখন আমরা তো আপনারা নিজেরাই বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেবের সৃষ্ট এই দল, আমরা সবসময় ধর্মীয় মূল্যবোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আর আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, তিনি যখন দায়িত্বে আসলেন, তিনি দেখলেন যে এখানে ইসলামিক মুসলমান জনগোষ্ঠী হচ্ছে সবচেয়ে বেশি, তাদের ধর্মীয় মূল্যবোধ থেকে পুরস্কৃত সম্মান দেখানোর জন্য তিনি সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করলেন, তাই না? এবং আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাস রেখে সকল কার্য পরিচালিত হবে, এটা উনি বলেছিলেন। আমরা সেখান থেকে এক চুরো কোথাও নড়িনি, বরং আরও চেষ্টা করেছি সেটাকে আরও সমৃদ্ধ করবার। আপনারা বলেছেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই স্কিম শুরু করেছিলেন, তাই না? মসজিদ ভিত্তিক আপনার শিক্ষা দেওয়ার জন্যে। তো এটা যা শুনলাম এটা আসলে অমানবিক, কারণ আপনাদের বেতন 8,000 টাকা এবং তারপরেও সেটা 7 মাস ধরে পাচ্ছেন না, তারপরে আবার নামটাও দিয়েছে কেয়ারটেকার। এটা ঠিক হয়নি। যারা সেদিন আপনার সিদ্ধান্ত নিয়েছিলেন একেবারেই অবিবেচকের মতো সিদ্ধান্ত নিয়েছিলেন। আমাদের মৌলানা সাহেব, নেসার সাহেব, তিনি আজকে সকলের সামনে বলেছেন যে ইনশাআল্লাহ খুব শিগগিরই এটা পরিবর্তন হবে। আমি আশা করি যে আমরা সেই দিকের জন্য আমি কথা খুব সংক্ষেপে বলবো। ভয় তা হচ্ছে যে এখন আমরা জানি যে একটা 15-16 বছরের একটা ভয়াবহ দানবীয় একটা শাসন, সেখান থেকে বেরিয়ে এসে আমরা অনেক ত্যাগের বিনিময়ে আপনাদের আলেম উলেমা অনেকে মারা গেছেন, জেল খেটেছেন, ফাঁসি হয়েছে, জঙ্গি চিহ্নিত করে বছরের পর বছর জেলে থাকতে হয়েছে। আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি আমাদেরকেও একই পরিণতি ভোগ করতে হচ্ছে, তাই না? সেই অবস্থায় আমরা সকলে আন্দোলন করে আমাদের ছেলেরা জীবন দিয়ে প্রাণ দিয়ে একটা পরিবর্তন নিয়ে এসছে। এই পরিবর্তনটাকে আমরা কাজে লাগাতে চাই। এই সুযোগটাকে ব্যবহার করে আমরা দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পার্মানেন্ট করতে চাই, পরিকল্পনা করতে চাই। তাহলে আপনাদেরও যেমন অধিকার প্রতিষ্ঠিত হবে, অন্যান্যদের অধিকারটা সেখানে প্রতিষ্ঠিত হবে সমানভাবে। এইটুকু বলতে পারি যে আমরা আপনাদের সকলের দোয়ায়
আল্লাহর অশেষ রহমতে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করা আমাদের অগ্রাধিকার হবে, প্রায়োরিটি হবে ইনশাআল্লাহ।